খাবারের শেষ পাতে টক না হলে চলে না, তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আজকে তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক। এখানে আমি প্রথমেই পুঁটি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ। এবারে এখানে ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা আর সর্ষে, আর আছে এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। এখানে আমরা পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। যে যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে আমি জল দিয়ে তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রাখবো, আর এটা পুরানো তেঁতুল হলেই ভালো লাগবে খেতে। বাঙালির শেষ পাতে একটু টক না হলে চলে না, তাই আজকে একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে পুঁটি মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এদিকে একটা আমরা কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দেব। এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু মাছগুলো দিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, অবশ্যই সেগুলি দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আজকের এই তেঁতুল দিয়ে পুঁটি মাছের টকটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। এখানে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। পুঁটি মাছের কিন্তু অনেক রকম গুণ আছে, আর এটা ছোটোবেলা থেকেই আমরা শুনে আসছি যে পুঁটি মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে, তাই অবশ্যই এগুলো বাচ্চাদেরও খাওয়ানো উচিত। বড়দের তো অবশ্যই উপকারী এবং বাচ্চাদেরও খাওয়ানো উচিত। এখানে দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমরা বাকি তেলে রান্নাটা করে নেব। এখানে আমি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর কিছু অল্প পরিমাণ গোটা সর্ষে নিয়ে নিয়েছি, সেটা একটু ভেজে নিতে হবে। এবার আমরা এখানে যে মশলাগুলো নিয়েছিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, সেটাও একটু হালকা পরিমাণ ভেজে নিতে হবে। এবার আমরা আগে থেকে যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুবই কম উপকরণ এবং খুবই কম সহজে কিন্তু হয়ে যায়। আর বাঙালির শেষ পাতে একটুখানি টক না হলে ঠিক চলে না, তাই অবশ্যই এভাবে একদিন আপনারা এই পুঁটি মাছের টকটি বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে কিন্তু ফুটে গেছে ঝোলটা, দেখতে পাচ্ছেন। অবশ্যই এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেব। আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে সমস্ত ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান যায়। এখানে ঝোলটা ফুটে যাওয়ার পরে আমরা ভাজা পুঁটি মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। অবশ্যই ফুটে যাওয়ার পরে দেবেন, দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, যাতে করে আগামী দিন আরও সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু লোভনীয় লাগছে। যারা টক খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে চিনির পরিমাণটা টক অনুযায়ী দিয়ে দেবেন। আমাদের তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক কিন্তু একদম হয়েই এসেছে। দেখতেই পাচ্ছেন খুবই কম সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল। এবার আমরা এটাকে নামিয়ে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।